ভিডিওটিতে দেখুন একটি বাঘের বাচ্চা খোলা ঘুরে বেড়াচ্ছে। তো ভিডিওটি আগে দেখুন, তারপর আমি দুটো আমার ব্যক্তিগত মতামতের কথা বলবো। যদি বারবার বিতর্কিত জরাস বাউরি মসজিদ নিয়ে তোর বাবার জমিনে হচ্ছে না, তোর বাবার টাকায় হচ্ছে না, এই দেখেছিস এটা কি? ওই মেন মসজিদের গেটে, বাউরি মসজিদের গেটে আমি বসে থাকবো, আমি মুসলমান, আমি কোন খানকির ছেলে যদি ক্ষমতা থাকে ডুবি এক বাপে জড়ানো হয়ে থাকিস আমার সামনে মোকাবেলা করবি, এই কুরবাউদ্দার খানকির ছেলের কাটা ধনের কতটা ক্ষমতা দেখবি, ধন কেটে দেবো, বুঝতে পারছিস? খুব সাবধানে থাকবি, খুব সাবধানে মুসলমানের কাছ থেকে। মুসলমান তোমাদের গানে বাঁই দিল, টিপু সুলতানের ইতিহাসটা পড়বি। 800 বর্বহন কেটে ফেলেছিল না, আমি 8 কোটি কেটে ফেলবো একা, বুঝতে পারছিস? হ্যাঁ, বাবরি বাবরি সালা সরকারকে বল যে বাবরের যত সম্পত্তি দখল করে রেখেছে সরকারকে দিয়ে দিতে, বাবর ভাতারি বাবর মারাইছিস। হ্যাঁ, কেটে নেবো, পুরো পুরো কেটে ফেলবো। তো ভিডিওটি দেখলেন। তো এখানে কথা হচ্ছে, এই ছেলেটা যে কথাগুলো বললো আমি একটু ভয় পেয়েছি, সত্যি কথাই বলছি। তো সেই কারণে ভিডিওটা আমার বানানো। তো ইনি 8 কোটি হিন্দুকে কেটে ফেলবেন বললেন, তো তার মধ্যে আমিও একজন হতে পারি, সেই কারণে একটু ভয় আমি পেয়েছি। তাই আমি চাইছি এই বাঘের বাচ্চাটাকে খাঁচার মধ্যে বন্দি করার ব্যবস্থা করা হোক, না হলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আর মুখ্যমন্ত্রীকে তিনি কি বলেছেন সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজেই করবেন। তো ভিডিওটা শেয়ার করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আপনাদেরই। আর সেই 8 কোটির মধ্যে আপনিও একজন হতে পারেন, সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা বলি, এই ছেলেটা মুসলিম বলে আমি ভিডিওটা বানাইনি, এমন ধরনের ভিডিও আমি কোনোদিনও বানাই না বা বানাইনি। আর আমার যে বেস্ট ফ্রেন্ড না, সে একজন মুসলিম। মুসলিম বাড়িতে আমার ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু আছে। যারা ধর্ম নিয়ে চলে তাদেরকে আমি ভালোবাসি, সেটা হিন্দু হোক অথবা মুসলমান, যে যার নিজের নিজের ধর্ম করবে, এটা নিয়ে আমার সমস্যা নেই। কিন্তু সে শুভেন্দু অধিকারীকে গালাগালি দিচ্ছিল, ঠিক আছে, কিন্তু সে যে 8 কোটি হিন্দুকে কেটে ফেলবে বললো, তার মধ্যে আমি পড়তে পারি, আপনিও পড়তে পারেন, তাই নয় কি? সেই জন্য ভিডিওটি শেয়ার করুন, যাতে এই ভিডিওটি প্রশাসনের চোখে পড়ে এবং এই বাঘের বাচ্চাটিকে খাঁচার মধ্যে বন্দি করার ব্যবস্থা করে। না হলে আমাদের একটু ভয় আছে। আর টিপু সুলতানের ইতিহাসের কথা বলল, টিপু সুলতানের ইতিহাস জানার দরকার নেই। আমি বলবো যারা এই ছেলেটিকে সাপোর্ট করছে তারা বাবরের ইতিহাসটা যেন পড়ে নেয়। বাবরকে নিয়েই কেন এত সমস্যা? এই ভারতবর্ষে অনেক মসজিদ আছে, কারোর কোনো সমস্যা নেই। আমি চাই মসজিদ আরও হোক, কেননা মসজিদ হচ্ছে ধর্মের স্থান, সেই জন্য মসজিদের পরিমাণ আরও বাড়ুক। কিন্তু বাবরের নামে এত আপত্তি কেন? ব্যক্তিগত আমারও আপত্তি আছে, কারণ বাবরের ইতিহাসটা আমি জানি, আপনারা হয়তো অনেকে জানেন না, সেই কারণেই আপনারা রেগে যাচ্ছেন। বাবরকে নিয়ে বিরোধিতা করা হচ্ছে। বাবর ছিল ভারতবর্ষের প্রকৃত একজন শত্রু, যে কখনোই ভারতের ভালো চায়নি, সব সময় ক্ষতি করেছে। আমি এই ভিডিওর এই একটা ভিডিওতে আমি সব কিছু খুলে বলতে পারছি না, আমি এই বাবরকে নিয়ে একটি একক ভিডিও বানাবো, আপনারা দেখে নেবেন। আর আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি অন্তত শেয়ার করুন, যাতে এই বাঘের বাচ্চাটার খাঁচার মধ্যে বন্দি হওয়ার ব্যবস্থা হয়। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।